একটি রাবানি পাতা আছে, আসলে প্রচুর পরিমাণ পানি এখানে। দেখেন এগুলা রাবানি বলা হয়, কুচু কুচু মাছ ধরে। কিন্তু এভাবেই কৃষক একটু আনন্দ মেতেছে, বৃষ্টি হওয়ার কারণে কৃষক একটু মাছ খেতে পাচ্ছে, ভালো লাগছে। আরো কিছু দেখানোর চেষ্টা করব কি পরিমাণ পরিশ্রম করে আমরা ভিডিও করে থাকি। দেখেন আসলে আসলে মনটি ভরে গেল আমার। পানির কি স্রোত দেখেন আপনারা, পানির কি স্রোত। এই যে আনন্দ করছে কিন্তু, বাট দেখেন কচু সব পানিতে রবারব হয়ে গেছে। আর একজন দুর্ভোগ পাই, এরই নাম আসলে প্রাকৃতিক দুর্যোগ বলেন, ভালো কিছু বলেন, আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু করেন। তুলে নিয়ে চলে আসবেন তাহলে, নিয়ে আনা যায় না? দেখি জালটা একটু নিয়ে আনা যায় না? হ্যাঁ তাই তো মাছ কি ভাবে আপনি এভাবে কিছু করতে করতে নিয়ে চলে যাবেন? হ্যাঁ ওদিক মাছ নেই, এইটুকু মাছ বাদ যে দুই মাথায় বাদে মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? আসলে মাছগুলো একজন জাল পেতে ফিরে যায় আর একজন চুরি করে নিয়ে যায়, গ্রামে এটা কিন্তু প্রতিনিয়ত ঘটে থাকে। এই আচ্ছা, এই পানি তো ছিল না, একেবারে পানি সুন্দর কোটাই ছিল। এখন এই পানি তো আপাতত 2-4 বছর মনে করতে হবে, বর্ষাকালে পানি বন্ধ হয়ে গেছে। এবারে 1 মাস মধ্যে একটু পানি হলো। আচ্ছা আচ্ছা, পানি চলেই যাচ্ছে, প্রচুর পরিমাণ স্রোত হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আসলে বর্তমান এখন আপনার এই কারেন্ট জাল গুলো সরকার নিষিদ্ধ করছে, তবুও কিন্তু পুরা নিষিদ্ধ হয় নাই। এই বাজারে একমাত্র প্রোডাক্টস এই জাল দিয়ে মাছ ধরছে, এই জাল ছাড়া কিন্তু কোনো জালও নাই। কিন্তু সরকারি যে কৃষকের জাল পোড়াচ্ছে, মেন প্রোডাক্টসটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু কৃষক এই মাছগুলো এইভাবে কিন্তু ধরতে পারে না। এমন একটি জাল, সব শ্রেণীর মাছ কিন্তু ধরা পড়ে যায়। প্রচুর পরিমাণ কষ্ট কিন্তু এই এভাবে মাছ ধরতে হলে। মাথার ওই মাথায় মাছ থাকে, তাছাড়া মাছ থাকে না, মাঝখানে তো মাছ থাকার কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, চাইনা জাল নামে পরিচিত। আসলে চাইনা এমন একটি জাল তৈরি করে দিয়েছে যা আসলে ছোট বাচ্চা টাচ্চা সবকিছু ধরা পড়ে যায়। এর আগে ছিল কারেন্ট জাল, সেখানে ফাসলা ছিল, সে জালগুলো ছোট মাছগুলো ধরা পড়তো না। আর এই চাইনা জালে আসলে সব মাছ ধরা পড়ে যায়। যাই হোক, যারা মাছ ধরছেন, আমি আমার তরফ থেকে বলতে চাই, আপনারা ছোট মাছগুলো ছেড়ে দিবেন। আর যে খাওয়ার মতো যে মাছগুলো, সেই মাছগুলো আপনার ধরে খেতে পারেন। আপনি ছেড়ে দিলে কি হবে, সেই মাছটা বড় হয়ে আরেকজনের জালে হয়তো ধরা পড়তে পারে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।